ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে তাই না? খাওয়া দাওয়া করেছেন আজকে? রাতের খাওয়া মনে হয় নাই? যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় 5-7 মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, আর বউ পছন্দ করে না। এজন্য সব মিলে বলে মনের দুঃখে মাহফিল আসছেন তাই না?
আপনাদের কালেমা পড়ার সাইজ দেখে মনে হচ্ছে মনের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট জমা। হ্যাঁ, 20 তারিখে কি হয়েছে? 20 তারিখ থেকে আজকে না 13 তারিখ? ও, গত মাসের 20 তারিখ থেকে, মানে গত মাসের 20 তারিখ থেকে আজ পর্যন্ত, তার মানে 23 দিন ধরে অপেক্ষা করে এই জায়গায় আছেন? ও না, বাসায় ছিলেন, আজকে আসছেন? আচ্ছা, তার মানে আপনারা মোহাব্বত করেন না। আমি এই সাতমোহর থানায়, এটা আমার প্রথম জালসা, কথা বোঝেন নাই? আমি সাতমোহরে কোনো জায়গায় প্রোগ্রাম করি না, এটা আমার প্রথম মাহফিল। এরপরে আটঘরিয়াতেও কোনোদিন করি নাই, সেই দিন রাত 2:30টায় ওয়াজ করেছিলাম। তো আপনাদের এখানে বাদেশা থেকে আসার কথা, প্রচণ্ড ওই যে ভুয়াগাতি ব্রিজ ভাঙ্গা, ওখানে প্রায় 2-2.5 ঘন্টা আটকে ছিলাম। তো ওই দিক দিয়ে আজ থেকে একটু ভুলই হয়ে গেছে, তো সব মিলে এই অবস্থা। তো যাই হোক, কথা না বলে আমি আজকে ডাইরেক্ট ওয়াজ করবো, বোঝেন নাই? ভূমিকাতে যে সময়টা যায়, সময়টা আমরা নষ্ট করবো না, একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাতমোহর থানার অন্তর্গত সেনগ্রাম ও দোদারিয়া সম্মিলিত কবরস্থান মাঠে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল কালাম সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো নেতা হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকে কোরআন শোনার জন্য আপনাকে আমাকে এ মাঠে কবুল করেছেন। সকলে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে আল্লাহর দেয়া জবান দ্বারা আল্লাহকে খুশি করার জন্য চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা কাহাফ আয়াত নাম্বার 109 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নে বরসি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে ও আপনারা বেজার না বুঝে তুলেছেন ঝোঁকে তালে হয়ে গেছে তাই না আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো দুর্নীতির আলো ঘরে ঘরে বন্ধ করো দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দে বেড়েই চলেছে আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা না বলে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই এরপরেও দুই একটি কথা না বললেই নয় যত জায়গায় কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু দেইকে শুনে কথা বলেন বলে যাইন না এলাকা কার কথা বোঝেন নাই বলে যাইন না এলাকা কার মনে করেন এলাকাতে আমরাই হুজুর মোটামুটি মানে ওদের কথার সাইজ আর ধরন দেখে মনে হয় এলাকা ওদের বাবার কথা কোন ঠিক না বেঠিক কিছু কিছু লোক বলে হুজুর একটু দেইকে শুনে কথা বলেন ওপরের অনেক চাপ তাদের মূল বক্তব্য হলো হুজুর আপনি রাজনৈতিক কোনো বক্তব্য দেবেন না আমি আপনাদেরকে বলি বলেন তো আপনাদের বাড়ি মানে পাবনা চাটমোহর আমার বাড়ি গাইবান্ধা আমি যে পাবনা চাটমোহরে এসে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা আছে আমি রাজনীতি করলে আমার এলাকায় করা লাগবে কথা কোন ঠিক না বেঠিক পাবনায় রাজনীতি করে আমার 4 পয়সা লাভ আছে অতএব আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন আমি রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চন্দন আরজে দানবিকে ফুরফুরে হাটাজার ওলামা নিজামাত তাবলিগ পাবলিক ওলামা লীগ গণতন্ত্র গণফোরাম শিশু সমাজ বিকল্পতার এলজিবিটি নাগরিক শক্তি ভিপিএল সোসাইটি 4 দল 14 দল 19 দল 20 দল হিফাজত বিএনপি বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক না ঠিক আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দলের লোক যদি ঘুতা মারে ওই দিক থেকে আর একটা দলের যদি থানায় টেলিফোন করে টেলিফোন করা লাগবে না পুলিশ ভাইরা এখানে আছে এজন্য আমি বুঝে শুনে কথা বলবো আমি অতটা বোকা না কথা কি বুঝতে পারতেছেন তবে পরিষ্কারভাবে একটি কথা বলি ওয়াজ সভাপতির মতো হবে না ওয়াজ প্রধান অতিথি এমপি সাহেবের মতো হবে না ওয়াজ গোলাম রব্বানি মাইক পেয়েছে যা ইচ্ছা তাই বলবে এমনটাও হবে না ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় না কারণ কোরআনের হক কথা বললে অনেকের পেটে হজম সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজা ও কি চাটমোহরের কোন হোটেল থেকে মিষ্টি না সে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন আপনারা মিষ্টি খাওয়ায় নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসা লালবাতি জ্বালাইছে
যে বেচারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, খুশি না বেজা? যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীগুলো ব্যাপার দায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটতে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় দুইটা সুপারির গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় কোরআনের হক কথা কইলে মুনাফিকের জ্বলবে। কথা কন না কেন? এজন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত বক্তার উপর খুশি হতে পারে। অতএব কাউকে খুশি কাউকে বেজার এইভাবে আলোচনা করা যাবে না। আল্লাহর কোরআন যা বলবে ওটা বলা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার বক্তৃতাতে অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো বা শুনেছেন। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কিছু তিতা ট্যাবলেট দিয়েছে, তিতা ঔষধ দিয়েছে ছোট্ট বাচ্চারে খাইতে। ছোট্ট বাচ্চা তিতা ঔষধ খায় না, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ওষুধ খাওয়ায়? উপায় একটাই আছে, সেটা হলো আপনি চাটমোহরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে এর ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া দিবেন, দিয়া আবার পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল, এমন পরামর্শ বাবার কাছে চমৎকার মনে হলো। বাবা তাই আমল করলেন, প্লেটে বা পিরিজে মিষ্টি দিয়া বলতেছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গিলাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় নাই। ওরাই তখন বক্তার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে। কথা বলেন ঠিক না বেটে? ওরাই দেখবেন পরের দিন বিকালবেলা চা স্টলে কবে, আরে এটা বক্তা হলো কে, কি হয়েছে, আমাকে দিয়ে গেছে। কথা কন না কে? এই জন্য কোরআনের হক কথা কইলে মুনাফিকের জলে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ার আমার, যারা সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন, বলেন তো কোরআনের কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন চুপচাপ মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানায় দিলেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে ভালো কথা শুনে আমলের নিয়ত করে বাড়িতে নিয়ে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম সেই মানুষগুলোই হলো বুদ্ধিমান। আমাদের দোষ দিয়া লাভ নাই। কত মানুষ মাহফিলে গেলে বলে, হুজুর এত ওয়াজ করেন, কই মানুষের তো পরিবর্তন হয় না। আরে
আরে ভাই আপনি 2 ঘন্টা ওয়াজ শুনলেন, গোলাম রব্বানী হুজুর যা বলল, এর আগের বক্তা ভাইরা যা বলল, এখান থেকে আমলের কথা যেটা বলেছে, ভালো যেটা বলেছে ওটা আমলের নিয়ত করে এখান থেকে যাওয়া লাগবে। বাস্তব জীবনে আমল করার নিয়ত করলে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় দেবে। এখন গোলাম রব্বানী হুজুর ওয়াজ করলো, আপনি যাওয়ার পথে বলতেছেন আরে 3-4 ঘন্টা ভাই স্টার খাই না। যাওয়ার পথে আপনি স্টার জ্বলাইতেছেন, এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছেন মনে হয় আন্তনগরে ট্রেন ছাড়ছে। আসা না নাই বদমাইশ, এতক্ষণ কি সিগারেট খাওয়ার ওয়াজ করছে হুজুর? তো ওই দায়িত্বর কপালে কেমনে আসবি? মন খারাপ করতেছেন নাকি? আমি কিন্তু মাঝে মাঝে একটু বেকায়দার কথা কই, রাগ করেন না যান। এতক্ষণ ওয়াজ করা হলো, এখন যুবকেরা যাওয়ার সময় অটোওয়ালা বলতেছে আরে যে ঠান্ডা পড়ছে রে, একটা গান লাগা, গান লাগা, কথা কন না কা। এখন অটোতে যাচ্ছেন আর গান শুনতেছেন, রূপ বানে না আছে কোমর দোলায়া, কথা কন না কা। রূপ বানে না আছে কোমর দোলায়, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়া, কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি শুনবেন, আমল করবেন না, দোষ দিবেন বক্তার, কথা কয় না কা। দোষ দিয়ে লাভ আছে? আল্লাহ সূরা জুমারের মধ্যে কি বললেন? ভালোটা শোনা লাগবে, আমলের নিয়ত করা লাগবে। আমি এই ভালো কথা হুজুর বলছে, আমল করব, কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআন দিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি এদিক সেদিক যাব না, কর্তৃপক্ষের ভাইদের যে অনুরোধগুলো আছে আমি ওই দিকে চলে যাব ইনশাআল্লাহ। কোরআন দেওয়াজ করলে কাদের উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যারা কোরআনের একটি আয়াতের আলোচনা শোনার জন্য বসে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন দেওয়াজ করবো ইনশাআল্লাহ। রাগ করবেন না তো? কোরআন দেওয়াজ করলে রাগ করা যাবে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কিভাবে? কিতাবটা নাজিল করেছেন কি? আরে কিতাবের শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? সেই কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আজকে মাহফিলে কিছু কিছু জায়গায় ওয়াজ করতে গেলে একটু বেকায়দায় হয়, কিছু কিছু মানে কর্তৃপক্ষের চাহিদা অন্যরকম। এখানে আপনারা বিভিন্ন শ্রেণীর মানুষ বসে আছেন না নাই? যদিও আমরা মুসলমান, এরপরেও এক একজনের মন মানসিকতা এক এক রকম। কেউ বক্তার সাইজ দেখে, কেউ কণ্ঠ দেখে, কেউ আজ কেমন সাটিচ্ছে কথা বোঝেন নাই, বিভিন্ন তরিকার মানুষ আছে না নাই? এই যে এই জায়গাতে এক ভাই বলতেছে কবরে ওয়াজ করবেন, এক ভাই বলতেছে মাদ্রাসার ওয়াজ শুনবো, একজন করছে হুজুর জমায়া দিবেন, কথা বোঝেন নাই? তো এতগুলো বিষয় যদি আমাকে দেয় মানুষ, আমি 1 ঘন্টা আছে 1-1.5 ঘন্টা, তো এই অল্প সময়ের মধ্যে কি ওয়াজ করব? কথা কর না কে? এই জন্য ওয়াজ করাই মুশকিল। কিছু জায়গার কমিটি আরো কয় হুজুর এমন ওয়াজ করবেন মাটি যান কাঁপে ওঠে, কেন আমি কি ভূমিকম্প? আবার কিছু কিছু লোক কয় হুজুর এমন ওয়াজ করে মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি আনন্দ মজা দরকার, আমাক দাওয়াত দিয়েছে কে? মমতাজ আপাক নিয়ে আসো। একবার যদি কয় বন্ধু যখন বউ লই আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। এই যে মাদারীপুরে ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এমন ওয়াজ করবেন, এমন বয়ান ধরবেন মানুষজন চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। আমি তখন বললাম আর বাপ মরে গেলেও কান্দে না। কে মরলে কান্দে না? আওয়াজ শুনে কাঁদবি, কান্দা কি অত সহজ? কথা কন না কেন? বক্তা যখন কান্দে শ্রোতার চোখে পানি নাই, তখন কান্নার অভিনয় করবেন, চোখ বন্ধ করে খালি অভিনয় করবেন। কান্নার অভিনয় করা জায়েজ, কান্নার অভিনয় করা। যার কান্না আসে না তারা যদি কান্নার ভান করে, কান্নার অভিনয় করে, ওই কান্নার অভিনয়টা আল্লাহ কবুল করবে। এজন্য না আলেম ওলামার ওয়াজ শুনলে যখন কি ওয়াজ করে একটু বুঝে শুনেন। আজকে তো আমরা কোরআন হাদিস বুঝি না, মন খারাপ করছেন আপনারা। এরপরে কিছু কিছু জায়গায় ওয়াজ করতে বলে হুজুর এমন ঘটনার কাহিনী ধরবেন একটা লোকও যান না ওঠে, কেন আমি কি শ্রোতার পাও ধরে বসে থাকবো? কথা কন না খা।
এজন্য ওয়াজ শুরু হয়ে গেল, ভূমিকা শেষ, ডাইরেক্ট আলোচনা। সূরা হামিমাস সেজদা, কি নাম সূরার নাম? কি হামিমাস সেজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কুরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? শুনবেন না বাড়িতে যাবেন। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, আমি কিন্তু আপনাদের এলাকায় আসি নাই, এজন্য আশা করি আমি আপনাদের এলাকার মেহমান নাকি? মেহমানকে বাসায় রেখে আপনারা কি পালিয়ে যান নাকি? মেহমানকে পাইয়ে আপনারা খুশি না বেজার হন? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দা হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কথা কর ঠিক না ঠিক? আল্লাহর এই পয়গাম্বার মেহমান পাইলে খায়, না পাইলে না খায় থাকে। সুবহানাল্লাহ। না না না, মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইছেন নাকি? তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা এক চাপুন। আলহামদুলিল্লাহ, পাবনার মানুষ তো অনেক চালাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আরো বাড়ায় দিন। জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিয়েছেন? জবান ছেড়ে আমার সঙ্গে সবাই পড়ুন। পড়বেন না? কোরআন থেকে কথা বলবো না? তাহলে একটু জবান ছেড়ে। আমাদের তো জ্ঞান নাই, জ্ঞান দান করেন কি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দান করেন কে? জবান ছেড়ে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। জবান ছেড়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ বলে ডাক দিলে কলিজা ভরে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? তাহলে রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সেই কথাই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে গেছে। সালাম দেওয়া তো দূরের কথা, কুত্তের মতো যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানটাকে মাদ্রাসায় পড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে
আছে না নাই? বাজান গো, আমার জীবনের পরতে বরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটা তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। কথা বলেন ঠিক না ঠিক? এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে গেলাম বাজান, রুকুতে যাওয়ার পর কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয় আল্লাহ পাকের কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে ডেকে বললাম সূরা বাকারা আয়াত নাম্বার 201, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে আপনি কেন বলেন কেউ ফেরে না? খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে এই কথা বলা যাবে? আরো বলেন যাবে? আজকের সমাজে এগুলো আছে না নাই? পরে বলতেছে, একটু পরে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে রব পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় বাজান 178 জায়গায় রব শব্দ রয়েছে। কয় জায়গায়? 100 কয় জায়গায়? 178 জায়গায় রব শব্দ। আপনার আমার যেদিন মৃত্যু হবে বাজান, ওই অন্ধকার কবরে যেদিন চলে যাবেন, ওই কবরে রাখা মাত্র 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। চিন্তা করছেন? রুহের জগতে রব, দুনিয়াতে আসার পর রব, জীবনের পরতে পরতে রব, নামাজের রুকু সিজদা ওঠা বসায় রব রব রব। আমরা যেন রবকে ভুলে না যাই, রবের যেন গোলামি করে যেন কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। যাবেন না? মৃত্যু হবে না? এবার কালকে হয়তোবা এই সাতবাহরে এলাকার মসজিদের মাইকে ঘোষণা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি আর বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার জানাজার সময় ঘোষণা হবে, আপনার মৃত্যুর সংবাদ শুনে আপনার মেয়েটা কাঁদবে, আপনার ছেলেটা কান্না করবে, প্রিয়তমা স্ত্রী কাঁদবে, মা বাবা বেঁচে থাকলে তারা কাঁদবে, সবাইকে চলে যাওয়া লাগবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজার। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে কেমন লাগে? মৃত্যুর স্বাদটা হলো এইরকম, যারা ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা তাদের মৃত্যু হবে মায়ের স্তনে দুধ পান করতে করতে সন্তান তার যেরকম নীরবে ঘুমের মধ্যে চলে যায়। আল্লাহর মুমিন বান্দা যারা, তারা দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেন। আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতাকে পাঠায়া দিল। 2 জন ফেরেশতাকে বলে, শোনো, তুমি মুমিন বান্দা মারা যাবে। মুমিন বান্দার মনের আশা হলো মৃত্যুর সময় মানুষের একটা শেষ আশা থাকে কিনা? শেষ আশা বোঝেন না? ফাঁসির আসামি শেষ আশা থাকে না? আপনি আমি যখন মারা যাব, অসুস্থ হইলে মানুষজন দেখতে আসে, বলে না কি খাইতে মন চায়, কি খাইবা তুমি? কেউ কয় কমলা খাবো, কেউ কয় গরুর দুধ খাবো, কেউ কয় একটু শখ পিঠে খাবো। এক এক মানুষ এক একটা জিনিস খাইতে চায়, আছে না নাই?
মৃত্যুর শেষ সময়ে মুমিন বান্দার মনের আশা হলো জৈতুনের তেল খায়া মারা যাবে। কিসের তেল? আরো জোরে বলেন। আর ইহুদির মনের আশা হলো বড় মাছ খেয়ে মারা যাবে। আল্লাহ দুইজন ফেরেশতাকে ডেকে বলে, শোনো, তুমি মুমিন বান্দার বাড়িতে যাইবা, মুমিন বান্দার বাড়ির অমুক একটি স্থানে তেল রাখা আছে, ওই তেলটা মাটিতে ফালায়া মাটির সাথে তেলটা মিশাইয়া দিবা। মুমিন বান্দার মৃত্যুর পূর্বে আশা হলো জৈতুনের তেল খায়া মারা যাবে, আমি আল্লাহ তাআলা এই আশা তার পূরণ হতে দেব না। আর তুমি ইহুদির বাড়িতে যাইবা, তার বাড়ির সামনে একটা বিশাল পুকুর আছে, ওই পুকুরের ভিতরে একটা বড় মাছের ব্যবস্থা করে আসো। ওই ইহুদি যখন মৃত্যুর পূর্বে ছেলেদেরকে বলবে আমি বড় মাছ খাইতে চাই বাবা, ওই সন্তানগুলো যখন পুকুরে মাছ ধরতে যাবে, ওই বড় মাছটা জালে ধরা পড়বে, ওই বড় মাছটা খেয়ে ইহুদি মারা যাবে। আমি আল্লাহ চাই ইহুদির মনের আশা পূরণ করে দিতে। এখন আমি এই জায়গায় আপনাদেরকে একটা কথা বলি বাজান, মুমিন মারা যাবে, তার আশা আল্লাহ পূরণ হতে দিল না। আবার ইহুদি মারা যাবে, তার আশা আল্লাহ কেন পূরণ করলো? কারণ আছে না নাই? কি কারণ জানতে চান? হাত তুলে দেখান তো কারা কারা জানতে চান। লিল্লাহে তাকবীর। এজন্য মৃত্যু হবে কিনা বাজান? আরো জোরে বলেন। মৃত্যু থেকে পালানো যাবে? পালানো যাবে? এ তরুণ যুবক, সাতমাহরের যুবকেরা ভালো করে শোনো, তোমার মতো কত যুবক সকালবেলা সেলফি তুললো, দোস্ত মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে আসছে। আছে না নাই? যে 30 তলা বিল্ডিং এর উপরে ঘুমায় তারও মৃত্যু হবে, যে রেল স্টেশনে পড়ে থাকে ইট মাথা দিয়ে তারও মৃত্যু হবে। কথা বলে না কেন? অনেকে বলতেছে হুজুর 30 তলায় যারা থাকে ওই তো লিফটের সুইচ আজরাইলকে জানে। কথা কর না কে? লিফটের সুইচ জানা লাগবে আজরাইলের? পুরো পৃথিবীটা আজরাইলের কাছে প্লেটের মতো। কিসের মতো? কথা কর না কে? এজন্য একই দিনে কত জায়গায় মানুষ মরে দেখেন না? অনেক মানুষ চিন্তা করে আল্লাহ কিভাবে সম্ভব, আজরাইলে এত জায়গায় কেমনে দৌড়াইলো? দৌড়ার লাগে না তো, পুরো পৃথিবীটা আজরাইলের সামনে একটা প্লেটের মতো। কিসের মতো? আপনার সামনে যদি খাবার দেওয়া হয়, ওই প্লেটে কি আছে আপনি দেখবেন না? কথা কর না কেন? এই সাইডে মাছ, এই সাইডে গোস, এই সাইডে ডাল, এই সাইডে ভাত, এই সাইডে আপনার বিভিন্ন কিছু দিয়ে প্লেটটা সাজাইছে, যেইটা মন চাই তুলে খাবেন। কথা কন ঠিক না ঠিক? আজরাইলের এই পুরো পৃথিবীটা প্লেটের মতো, যেখান থেকে মন চাই পাকিস্তানে মানুষ মরবি তুললো, শেষ, ওর খেলাই শেষ। এরপরে বাংলাদেশে মরবি তুললো, সিঙ্গাপুর তুললো, এরপরে দেখেন ভারতে কয়েকজন মরবি একসাথে 82 জন, সব তুলছে। কথা কন না খা? পুরো পৃথিবীটা আল্লাহ প্লেটের মতো দিয়েছে, ওর কাছে পুরো পৃথিবীটা যদি প্লেটের মতো হয় তাহলে আজরাইল কত বড়? কথা কন না খা? প্রত্যেকটা মানুষের সাথে জীবনে একবার দেখা করে, আর ওই দেখায় শেষ দেখা। অপেক্ষায় থাকেন। এজন্য আজরাইল মালাকুল মউত জানো জান্নাতি রুমাল নিয়ে, সুগন্ধ মাখা রুমাল নিয়ে, রহমতের ফেরেশতা নিয়ে আপনার সামনে হাজির হয়। এজন্য ভালো আমল করা লাগবে, তাহলে চেহারার বিকৃতি হবে না। বুঝতে পারছেন? আর আমল খারাপ হলে বিশাল বিকৃতি চেহারা নিয়ে সামনে দাঁড়া হবে, পচা গন্ধ রুমাল নিয়ে, আযাবের ফেরেশতা নিয়ে। জীবন যাবে গো, জীবন যাবে, থাকবে না। কথা কন? মন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে? হ্যাঁ, টেনশন নেন না বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আজ হোক কাল হোক মৃত্যু হবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। 30 তলা বিল্ডিং এ ঘুমাইলে সে ব্যক্তি মারা যাবে। কক্সবাজার ভ্রমণ করতে যায় কত মানুষ মারা যায়, সুখের সফর বিমানে চড়া মানুষ মারা যায়। কয়েকদিন আগে বাজান হাজীগঞ্জ চাঁদপুর ওই এলাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করত যুগ্ম পরিচালক সাইফুজ্জামান নাম, আল্লাহর গোলাম। টাকাইসা ধাক্কা মারছে বাজান। পরিবারের সদস্য ছিল 5, মানে সবাই মিলে 5 জন মানুষ ছিল, স্ত্রী, একটা ছেলে আর 2টা মেয়ার। সে আহারে এক ধাক্কায় আল্লাহর গোলাম সাইফুজ্জামানও চলে গেল, কলিজার টুকরা 2টা মেয়ে চলে গেল। বাবার কবরের পাশে 2 মেয়ে ঘুমাইলো।
এজন্য কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু উৎপেত আছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আপনি আমি যেদিন মারা যাব বাজান, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে দেখে রঙিন পোশাক খোলে, সাদা ৩ টুকরা কাপড় পরাইয়া চকলেটের মতো মরাইয়া জীবনের একটি শেষ বিদায় বলতে বুঝাই যা বাজান। ওই মসজিদের খাটনি বা পালকি খানা আসবে বাজান, ৪ জনের কাঁধে আপনি আমি উঠে যাব। সমস্ত মানুষগুলো জানাজা বইরা ওই ৩.৫ হাত অন্ধকার কবরে রেখে আসবে। যেই কবরের নাই জানালা, নাই দরজা, নাই দামি কোনো বিছানা। দুনিয়াতে যে রুমের ভিতরে ঘুমান কত কিছু রাখা আছে বাজান, একটাবার চিন্তা করেন ওই অন্ধকার কবরে যে আপনাকে আমাকে যাওয়া লাগবে, ওই কবরের জন্য ভালো আমল করে যাওয়ার দরকার আছে না? না। আল্লাহ ডেকে বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক সূরা মুলুকের ২ নম্বর আয়াতে জানায় দিল বাজান, আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন। আল্লাহ আগে মৃত্যুর কথা কেন বলল বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। কিন্তু যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা পৃথিবীতে আর হতে পারে? আরো জোরে বলেন। ৯ মাস আগেও জানা যায় নতুন একটা অতিথি, নতুন একটা সন্তান দুনিয়াতে আসবে। ৯ সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। এজন্য বাজান মৃত্যুর সময় কখন আসবে আমরা জানি না। এজন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা লাগবে বাজান। ওই পরকালের জিন্দেগির জন্য কি করা লাগবে? আল্লাহ ডেকে বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এই হায়াত দিলাম। মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা দিলাম গোলাম, এই সময়টা দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা কারা ভালো আমল করেছে, কারা কারা সুন্দর আমল করেছে, কাদের আমল ভালো, কাদের আমল উত্তম। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই। এ হায়াত আর মৃত্যু, মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিয়েছে কি করার জন্য? আমল করার জন্য। গান শোনার জন্য না, টেলিভিশন দেখার জন্য, বাজার করার জন্য, নাচ গান দেখার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। সব কিছু করতে পারবেন, তবে হালাল পথে, হালাল তরিকায়, হালাল পথে। বাজার করতে পারবেন না কেন? অবশ্যই বাজারে যাবেন, সমস্যা নাই। গান শুনতে পারবেন তো, ইসলামী গান। কি গান? যেই গানে কবরের কথা আছে, আল্লাহর কথা আছে। কথা বোঝেন নাই? দুনিয়ার সমস্ত কাজ আপনি করতে পারবেন, তবে আপনার প্রত্যেকটা কাজের নিয়ত থাকা লাগবে ইবাদতের মাধ্যমে। কথা কথা ঠিক না ভাই? ঠিক। আপনি যে কোনো কাজ করবেন, মুমিন তো সেই কাজ করবে যেই কাজে আল্লাহ সব দান করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি অনার্থক কাজকর্মে জড়াবেন না, আজে বাজে কাজ করবেন না, ফাহিশা কথা বলবেন না। মুখ দিয়ে মুমিন সেই কথা বের করবে যেই কথা বললেই সব। সুবহানাল্লাহ বলে। মুমিন যেইটা বলে সেইটা করে, যেইটা বলে না সেইটা করে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মন খারাপ করছেন বাজান গো আমার, আপনার আমার মৃত্যু হওয়ার পর ওই কবরে রাখার পর সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার রবকে। আরো জোরে বলেন। আর যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ডেকে বলে গোলাম, দুনিয়ার জীবনে যদি তুমি অনুপরিমাণ ভালো আমল করে থাকো, নেক আমল করে থাকো, আমি আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় তুলে রাখার ব্যবস্থা করেছি। যদি তুমি যারা পরিমাণ গুনাহ করো, অপরাধ করো, সেই গুনাহ যদি সামান্য ছোট হয়, আমি আল্লাহ পাক ওইটাও তুলে রাখার ব্যবস্থা করেছি। কথা বলেন
ঠিক না ঠিক? আর যদি কেউ গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে চলে যায় বাজান, বিশ্বনবী ডেকে বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান, এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত আপনি কি জানেন? ওরে সাতমাহরের মুসলমান, ভালো করে শুনে যান। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসা, হঠাৎ করে একটি আওয়াজ শব্দ নবীজির কানে ভেসে আসলো। জিবরাইল ডেকে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ শব্দ হইলো, আপনি কি শুনতে পাইলেন? নবী ডেকে বলে হ্যাঁ ভাই জিবরাইল, শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী গো, এইটা কিসের আওয়াজ আপনি কি জানেন? বলেন না জানি না। বলে আজ থেকে 70 বছর আগে নবী গো, জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। বাজান গো, আমি আপনাদেরকে বলতে চাই, একটা পাথর ছেড়ে দিলে যদি জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পর্যন্ত পড়তে 70 বছর সময় কেটে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে আমার মনিব, আমার মালিক আমার উপরে বেজার হইয়া আমার গুনাহ খাতার দিকে তাকাইয়া একবার যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয় বাজার, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। যেই জাহান্নামের আগুন, কত যন্ত্রণা, কত কষ্ট বাজান। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনের ভিতরে যারা যন্ত্রণা ভোগ করে জ্বলবে বাজান, এক একটা জাহান্নামী চিৎকার মেরে কান্নাকাটি করবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার ভেতরে আগুন নাই। ওরে সাতবাহরের তরুণ যুবক, নামাজের কথা বললে ভালো লাগে না? তোমারে যদি বলি আমি 1 লাখ টাকা দেব, আগুনের ভিতরে থাকবা 10 মিনিট, রাজি আছো? কেউ রাজি আছেন? 10টা মিনিট দুনিয়ার আগুনে থাকতে আপনি রাজি না? টাকা দিলেও থাকবেন না। এই আগুনের চাইতে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেন 1000 বছর আল্লাহ জ্বালাইছে, আগুনের কালার সাদা, আবার 1000 বছর জ্বালায় আগুনের কালার লাল, আবার 1000 বছর জ্বালায় জাহান্নামের আগুনের কালার অন্ধকার রাত্রির মতো কালো। এই জাহান্নামের আগুনে যদি একবার কেউ যায় বাজান, তার পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বলতে 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 চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই কালো চেহারাওয়ালা মানুষ, এই কালো চেহারাওয়ালা মানুষ কাঁদতে কাঁদতে ডেকে বলবে আল্লাহ খাবার দাও, খাইতে চাই। জাহান্নামে দিয়েছো আপত্তি নাই, খাবার দাও। ক্ষুধা লাগছে আল্লাহ, সইতে পারি না। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে 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 আল্লাহ যখন খাবার দেবে, ফেরেশতাদেরকে অর্ডার করবে দাও জাহান্নামীদেরকে খাইতে দাও। জাহান্নামের খাবার মনে হয় হোটেলের খাবার, ভিআইপি খাবার। কি খাবার জানেন? কাঁটাযুক্ত ফল। কাঁটাযুক্ত ফল যখন গলায় দিবে বাজার, ওই ফলটা খাওয়া মাত্র গলার মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। ওই জাহান্নামী যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণা ভোগ করবে আর চিৎকার মেরে বলবে আল্লাহ এ কোন ফল খাওয়াইতে দিলা মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন কেঁদে কেঁদে এই কথা বলবে, হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ার কথা মনে পড়ে যাবে, কারণ দুনিয়ায় গলায় কিছু
আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীদের চিৎকার শোনার পর আল্লাহ ডেকে বলে ফেরেশতারা এদেরকে পানি খাইতে দাও। ওই পানি এত ফুটান্ত, এত গরম পানি বাজান, ওই পানি খাওয়া মাত্রই জাহান্নামীর লারি ভুড়ি গুলো গলে গলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি বাজান, এক জোড়া জুতা পরে থাকবে, আর কিচ্ছু থাকবে না। ওই জুতার গরমে জাহান্নামের মাথার মগজ টকবক করে গলে পড়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হজ বোঝেন? জাহান্নামে জুতা পরে থাকবে, কিচ্ছু থাকবে না শরীরে, শুধু জুতা। এই জুতার গরমে জাহান্নামী ব্যক্তি মাথার মগজ গলবে টকবক করে। সেই যন্ত্রণা ভোগ করার মতো শক্তি আমার আছে? আপনার আছে? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আহারে, মশার ভয়ে মশারির তলে ঢুকি, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকি না। কপাল পরা আছে না নাই? ডাক্তার যা যা বলে এইভাবে চলবেন, বাঁচার জন্য তাই আমল করি। আর আলেম ওলামা বলে ভাই কবরের আযাব সত্য, মিজান ফুলসিরাত সত্য, জাহান্নাম জান্নাত সত্য, আল্লাহর দরবারে বিচার হবে সব সত্য। পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে ভয় করো। বিশ্বাস করি না, ঠিক? চোখে দেখি না, বিশ্বাস করি না। মন খারাপ করছেন আপনারা? কবরে যদি কেউ, নবী রাসূল বাদে পৃথিবীর কেউ জানে না কার কবরে কি হবে। কথা কোন ঠিক না? ঠিক। আপনি বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন না? কষ্ট পাচ্ছেন? বিরক্ত হয়েছেন? জাহান্নামে যাবেন না জান্নাতে? জান্নাতে গেলে কাজ করা লাগবে না? দুনিয়াতে সুখে থাকতে গেলে পরিশ্রম করা লাগে না নাকি এমনি সুখ ধরা দেয়? কথা বলেন। দুনিয়াতে সুখে থাকতে গেলে যেরকম হাড় ভাঙা পরিশ্রম করে আস্তে আস্তে অর্থ করি জড়ায়া তিলে 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 টাকা গড়ে গড়ে স্বপ্নের প্রাসাদ আপনি করতে পারেন। এক সময় আপনার টিনের বেড়াওয়ালা বাড়ি ছিল, এখন তো 3 তলা বাড়ি করছেন। ওটা কি জিবরাইল করে দিয়ে গেছে? কি করছেন? কথা কন। নিজের পরিশ্রম কইরা দুনিয়াতে যেরকম সুখের রাজপাতাত করেছেন, জান্নাতের সুখ পাইতে গেলে এই দুনিয়াতে আমলের পরিশ্রম করা লাগবে। আপনার যতই কষ্ট হোক, এই ঠান্ডা পানিতে, উরি বাবা কি ঠান্ডা, ওই কাঁপা কাঁপি না কইরা গরম করবো, কয়ে ওঠ গরম পানি করে দে। কথা কন না কে? দুইজনে গরম পানিতে ওযু করে আল্লাহ যা সেজদা দেন। কথা কন ঠিক না বেঠি? তাহলে লাভ আছে। ওয়াজ অনেক করার ছিল, কিন্তু অল্প সময় অনেক কথা বলা লাগবে, বিদায় আমি সব দিকে যাচ্ছি না। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে কবরের ভিতরে যদি কেউ, ভাই কেউ হজের টুকরে বানাইছে, কেউ দান খয়রাতের টুকরে বানাইছে, মানে আমরা বর্তমান যুগে ইসলাম মানতেছি ততটুকু স্বার্থে আঘাত লাগবে না যতটুকু। কথা জোরে বলেন ঠিক না বেঠি? মানে আমার সুবিধা ভাবে চলতে যা হয় সেগুলো চলতেছে, যেটা আমার সুবিধাতে যেটা আয়াত আসিচ্ছে না বলে আমার দরকার নেই। এরকম আছে না নাই? তো ইসলামটাকে যারা টুকরো টুকরো বানাইছে ওদের খবর আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তুমি মাজারে বসে জিকির করো আর আমরা পাগল হয়ে গরু দেই। হ্যাঁ, এক এক দরবারে গরু নিয়ে যায় আর কি কায়দায় মাইকে জিকির মারতেছে, দেখেননি? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আছে না নাই? আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মার দেখো, কুতিস করে। আল্লাহ নাই, নবী নাই, কোথা কুতি যেখানে আছে না নাই? কত ভণ্ড যে বের হয়েছে রে ভাই, ভণ্ডের শেষ নাই। তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, চটলা বাবা, জটলা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, হজ বাবা, কাবা বাবা, বাবার তো আর অভাব নাই। কথা কন না? হাই রে বাবা রে, হাই রে বাবা রে, ল্যাংটা বাবা, বিড়ি বাবা, কে কষ্ট হইতেছে আপনার স্যার? তবে পাবনায় মনে হয় কোনো ভণ্ড পীর নাই। আরে নাই, আরে নাই। আপনারা যদি নিজের এলাকার ইজ্জত সম্মান খান তা আমার কি আছে? তাহলে ভয় লাগছে বাবা, আমি আর নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য কোনো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে, ভণ্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে।
এজন্য পীর হওয়া লাগবে শাহজালালের মতো, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী আল্লাহওয়ালা ছিল। কথা কন না কেন? তারা হলো খানকায় পীর, রাজপথে বীর। আর এখন আমরা খালি ডিজিটাল ক্ষীর, খালি গরু ছাগল দাও, ভুঁড়ি দেখেন নিয়ে যায় দেওয়ানবাগির। হাই রে ভুঁড়ি রে ভাই, ওই ভুঁড়ি না কি এটা কি অর্ডার দিয়ে বানিয়েছিল আল্লাহ জানে, আছে না? এ শয়তান মাঝে মাঝে এমন এমন কথা বলে, মাথায় খারাপ হয়ে যায়। কথা কন না কেন? এর আগে কি জানো, রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো তো দেওয়ানবাগি প্রশ্ন করা আছে, রোহিঙ্গারা যে বাংলাদেশে যাচ্ছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আল্লাহর সাথে কথা বলতেছে এই ব্যাপারে আল্লাহ একটু চিন্তায় আছে। নাউজুবিল্লাহ, জোরে খন। কত বড় ভণ্ড চিন্তা করা যায়। মন খারাপ করছেন আপনারা? এজন্য ভণ্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যে হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দা, সত্যবাদীর সাথে আমরা আছি না নাই? কোন ভণ্ডদের সাথে আমরা, ভণ্ডদের সাথে আমরা আমল করা যাবে তো ইনশাল্লাহ। কিন্তু এই যে মহিলাদেরকে একটু আটকান, এই পাগলিগুলো কিন্তু এখন যায়। কথা কন না কে? দরবারে পাগলিরা যায় না? খান জাহালিনের মাজারে, বাগেরহাটে আমি নিজে দেখছি মহিলারা গম্বুজে তেল মাইকা বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কে রে মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চালেন আর একটা দিল? আছে না নেই? এরপরে দেখলাম ডাবের গাছে ইট ঝুলে রাখছে, ইট রশি দিয়ে ইট ঝুলে রাখছে। তা আমি বলছি ইট ঝুলে রাখার ফজিলত কি? কয় হুজুর বুঝিচ্ছেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। আমি করছি যেগুলো মহিলার বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরাও ভারী হবে। কথা কন না কে? মন খারাপ করছেন আপনারা? এরকম ভণ্ড আছে না নাই? এইবার ফিরাউনের মাথা গরম, মুসার আগমন করবে, ক্ষমতা সিয়ার কিছুই থাকবে না, জীবন চলে যাবে। হামানকে ডেকে বলে, হামান এই দিকে শোন, এটা কো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাক আলা, মাথায় কোনো চুল নাই, তাই বলে ওটা কিন্তু বেঈমানের টাক। আপনারা যদি মুসলমান কারো টাক থাকে বলবেন ওটা ইমান আলা টাক। কথা কন না কে? রাখজান কইরেন না বাজান। এইবার হামান কি বলে, নেতা চিল্লাউকা, কয় চিল্লাবো না। দবিরা কি বললো শুনলি? মুসা নামের একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব, ক্ষমতা, জীবন কিচ্ছু থাকবে না, কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, ক্ষমতা রাজত্ব পাওয়ার এখন আমাদের হাতে, আমরা যা বলবো তাই হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে জন্মগ্রহণ করবে ওই ছেলেগুলো আসা মাত্রই সবাই করে করে বিদায় করে দেব। ফেরাউন ডেকে বলে, শোন, ছেলেগুলোকে মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার মুসা আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। কথা কন ঠিক না বে ঠিক? এইবার সন্তান হত্যা করা হলো বাজান। 3 মাসের মধ্যে দবিরাকে বলে, দবিরা এইবার দেখ মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য রাখে আল্লাহ মারে কে। কথা কন ঠিক না বে ঠিক? বাজান কমার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীকে ডাকে, দেশের প্রশাসনকে ডাকে, কি ব্যাপার রে, এতগুলো মারলি তাও মুসা মরলো না কে? যা তল্লাশি চালা, অভিযান চালায়, একেবারে চিরনি অভিযান। এইবার চতুর্দিকে ছড়ায় পড়ল। মুসা নবীর বাড়ির দিকে জন রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মরিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী আসে মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কোথায় লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, তোমার ছেলেটাকে তোমার কোলে ফেরাইয়া দেব।
এইবার মুসা নবীর মা সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে তল্লাশি চালায় চলে গেল। মুসা নবীর বাবার বের ওদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, পিতা মাতার মুখে হাসি ফুটানো লাগবে, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা লাগবে, উত্তম আচরণ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? বিশ্বনবী ডেকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। ওরে পাবনার তরুণ যুবকেরা, আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল আছে, কিন্তু আমাদের যারা মা, তার পায়ের নিচে আমাদের জান্নাত। এজন্য সেই পিতা মাতাকে খুশি করার দরকার আছে না নাই? একজন সাহাবী মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে, সাহাবীরে কান্দে তোমার কে? বলে, নবী গো আমার মা, আমি আমার মাকে নিয়ে এই যে হজের নিয়মগুলো পালন করলাম, নবী গো আপনি বলেন তো আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কান্দে করে হজ করো, তবুও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল, ওই একটা আহ উ শব্দের হক কিয়ামত পর্যন্ত আদায় হবে না। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? পিতা মাতার মন খুশি রাখার দরকার আছে না না? এ তরুণ যুবক, আপনার কলিজার টুকরা সোনা ভাইরা ভালো করে শুনে যা। বিয়ের আগে তো মা মা কইতিস, বাবা বাবা কইতিস, বিয়ের পরে কেন তোর পরিবর্তন হয়? তার মানে এই যুগের ছেলেরা বইয়ের চামড়া দেখেছে সাদা, হয়ে গেছে ডিজিটাল গাধা। ডেকে বলে, তুই আমার শীতের দিনের খাতা, তুই আমার রোদের ছাতা। ওরে সুন্দরী, মনটা কেন ভারী জানতে কি পারি? ডেকে বলে, তোমার মা আমারে বকাঝকা করেছে। ওই ছাগল তখন, ওই পাগল তখন বইয়ের প্রেমে এতটাই পাগল হয়ে গেছে, 2 দিনের মধ্যে 3 দিন আগেও মা মা ছাড়া কিছু বুঝতো না, 3 দিন বইয়ের সাথে কাটায় কি যে হয়েছে, উঠতে বসতে খালি বউ বউ, কথা কন ঠিক না ঠিক? বইয়ের মনটা ভারী দেখা, বউ শাসন না কইরা মারে ডাইকে বলে, ওই বুড়ি ওই বুড়ি ওই বুড়ি, তুই আমার বউ কি করছু? নতুন বইয়ের সাথে কি করছ? তোর কি হুঁশ জ্ঞান নাই? আছে না নাই? এ পাগলা এ পাগলা এ পাগলা, বউ পাগলা, মারে শাসন না করে বউরে একটা ধমক দিতে পারলি না? এ বউ সাবধানে কথা বল, তুই নতুন মানুষ, তোর সাথে আমার বাসর ঘর কেবল 3 দিন হয়ে গেল, এর মধ্যে আমার মার বিরুদ্ধে অভিযোগ, বাবার বিরুদ্ধে অভিযোগ, ব্যাপারটা কি? তোর মতলব কি? সংসার করতে আসছো না ভাঙতে আসছো? কথা কন না করে বলা লাগবে, শোন শোন, আমার মা বাবা বড় কষ্ট করে 25 বছর বড় করছে, ওই মায়ের পেট থেকে আমি হইছি, মা পেটে না লাগলে আমারে পাইতিস? কথা কন। বউকে বুঝান লাগবে, ওয়াজ করা লাগবে, রে পাগলা এ বাসর ঘরে বিড়াল মারে। এটা কথা শুনিস কি সেটা জানিস? ওই ওয়াজ ইউটিউব ইন্টারনেটে আছে, খবর লে দেখিস। বাসর ঘরে বিড়াল মানে ঘটনা আছে, ওই ওয়াজ আজকে করার সময় নাই। আছে আছে কলে হবি পাগলা। আর একটা জালসা যদি কি মার খাবো নাকি আমি? জান মন খারাপ করছেন আপনারা? এই যে বড় ভাই, কি নাম আপনার? মিঠুন ভাই আর সুরজ মেম্বার। মিঠুন ভাই আর সুরজ মেম্বার চাপা চাপি করে ডেট লেছে, তাছাড়া ডেট হয়? কথা বল না খেয়ে। এই দুটো মানুষের মুখের দিকে তাকাই আমি আসছি, ইনশাল্লাহ আসছি যখন কিছু সময় তো কথা হবেই। নাকি মন খারাপ করতেছেন? কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে বাজান? চলবে চলবে, বিড়াল মারা লাগবে, বইয়ের কাছে ওয়াজ করা লাগবে। শোন, আমার মা মানে তোর মা, আমার বাবা মানে তোর বাবা, বাবা মার সাথে যেন কোনো কথা কাটাকাটি না হয়। ভালো করে বলতেছি, শোন, আমার মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে আসলে 1 2 3 কথা কন না কে? এই যদি একটা ধমক দেওয়া যায়, জীবনে আপনার মা বাবা কি শত্রু ভাববি? প্রতিদ্বন্দ্বী ভাববি? খারাপ ব্যবহার করবি? ওই কবি, ওরে বাবা আর বাপ মা উঠছে এই পাগল, হাই রে বাবা আর বাপ মায়ের সাথে খারাপ আচরণ করলে আমার তালাক দিই বাবা, আমার দরকার নাই, ওর বাপ মায়ের পাও ধরে সালাম করবে। কথা কন না কে? পাগলা, প্রথম প্রথম বউক এমন ধমক দেওয়া লাগবে, এমন টিপস দেওয়া লাগবে, এমন কথা শোনা লাগবে, ওর যেন সারা জীবন কাটে যায়, তাও যেন তোর বাপ মায়ের বিরুদ্ধে কিছু না কয়। পাগলা পাগলা হইস না, পাগলা হইস না। বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে কথা কানা। তাই বলা রাগ করে মানে দোষ দেখবো না, অপরাধ দেখবো না, বউ কবতি যা সাজান করিস না ভাই।
দেখা লাগবে, বিবেক বিবেচনা করে দেখা লাগবে। মায়ের যদি কোনো সত্যি অপরাধ করে থাকে মায়ের কাছে আপনি ক্ষমা চাবেন আর বলবেন মা আমার বউ আর জীবনে এটা করবি না। কথা কন ঠিক না বেঠিক? দোষ ন্যায় অন্যায় দেখা লাগবে, একেবারে যেন পাগলা হয়ে যাস না তাই বলে। মন খারাপ করছেন আপনারা? তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক ভালো করে শুনে যা, এই যে একটা গিলাসে পানি নিয়ে আসছি, গোলাম রব্বানি হুজুর ফু দেন, খালি গোলাম রব্বানিকা বাংলাদেশের সব বক্তা এক জায়গায় হয় যদি ফু দেয় যে কাম না হবে, তোমার মা তোমার বাবা সুবহানাল্লাহ বইরা ফু দিলে তার চাইতে বেশি কাজে আসবে। এদের কোন দরবারে গড়ি নিয়ে যাস? এই পাগলা, তোর মা বাবা তো অরিজিনাল পীর। ঘরে পীর রাইখা একজন আল্লাহওয়ালা ছিল, সে বলে যে মার পায়ে চুমা খাইলো সে যেন মাওলা পাকের আরশে আজিমের খুঁটিতে চুমা খাইলো। মা বাবা যে কত বড় নিয়ামত। মা দোয়া করলে মুসা নবীর সাথে এক কসাই জান্নাতে গেল, ঘটনা শোনেন নাই? তাহলে মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? পিতা মাতাকে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন। কত কষ্ট করছে 10 মাস 10 দিন পেটে রাইখা, তোমার একটা ইট দেই 10 দিন রাখবে? কথা কো না কে? 10 দিন ঝুলে রাখো 50,000 টাকা দেবো, পারবা? কত কষ্ট করে মা গর্ভে রাখছে, যন্ত্রণা সহ্য করছে, সারা রাত মা কান্দায় কাটায় দিয়েছে। এরকম রাত যায় নাই মার? আরে মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খালি পেটের ভিতরে ডুসুম ডুসুম করে নড়াচড়া করছি। কথা কন না খা? হ্যাঁ, টের পাইস না? তোর বিয়ে করলে বউ কষ্ট করে কেমনে পেটে সন্তান রাখে ওইটা দেখে চিন্তা করবি, এর চাইতে আমার মা বেশি কষ্ট করছে। এখন তো যুগের উন্নতি, 3 মাস না হলে স্বামী চলো না খা, কই একটু হাসপাতালে যা পরীক্ষা করে দেখি, আলট্রাসোনোগ্রাম করে দেখি এটা লেডিস না জন্ডিস, শাবনূর না সাকিব খান। কথা কন না খা? প্রযুক্তি হয়েছে, এজন্য খালি একটু কিছু হইলেই নিয়ে যাচ্ছে। আর প্রসাবের বেদনা ওঠাও লাগে না। 9 মাস কত তারিখ দিয়েছে? 24 তারিখে আপনার সন্তান হবে। যাওয়া মাত্রই কচ্ছে ভাই 24 তারিখ। কই শোনেন অবস্থা ভালো লাগছে না, কাটা লাগবে। কথা কন না কে? তখন সিজার করে কাটে বাইরে হচ্ছে। কথা কন না কে? এখনকার মা বোনেরা প্রসাবের বেদনা ওঠাও লাগে না। এখন 70% নারীদের সিজার করে বাচ্চা হচ্ছে। কথা কন না কে? কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার এর একটা আলাদা মায়া। এখনকার মা বোন আবার মানে স্মার্ট সুন্দর থাকার জন্য বাচ্চা কাচ্চা দুধ পর্যন্ত খিলে না, কিনে খিলেতে খিলেতে 12 মাস শেষ। কথা কন না কে? মন খারাপ করছেন আপনারা? এই জন্য মা বোনদেরকে বলে যাব, মা আগেকার মা বোনেরা প্রসাবের বেদনা উঠলে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছে। কথা কন ঠিক না বে ঠিক? স্বামী বলছে যাও মসজিদে যায় নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সহি সালামতে সন্তানটা দুনিয়াতে আসে। প্রসাবের বেদনা উঠলে আগেকার মা বোনেরা আল্লাহ আল্লাহ বলে কাঁদছে, আর এখনকার মা বোনেরা প্রসাবের বেদনা উঠলে সিএনজি আনো হাসপাতালে নিয়ে যাও, ক্লিনিকে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। কথা কন ঠিক না বে ঠিক? মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা অনেক কথা বলার আছে গো, অনেক কথা বলার আছে, কষ্ট পাইছেন আপনারা। এইবার মুসা নবীর মা স্বামী আর স্ত্রী 2 জন চলে গেল। তাহলে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। কারা কারা মা বাবারে কষ্ট দিবেন না হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করে তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর সিল্লা বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কয়টা বিষয় ওয়াজ করছি, শেষে আপনাদের কাছে ইন্টারভিউ নেব। মন খারাপ করছেন আপনারা? আবার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর মা চুলার কাছে তাকায় দেখে চুলার ভিতরে পড়ে মুসা নবী মুস্কি মুস্কি হাসে। এজন্য আল্লাহ যাদেরকে ভালোবাসে ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডুবে মরে না, কোন জালেম ফাঁসি দিয়াও মারতে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে, কথা কি বুঝতে পারতেছেন? এইবার মুসা নবী মা সন্তানকে তুললেন চুলা থেকে। মুসা নবীর মা যে চুলার ভিতরে হাত দিলেন তার পশমে এবং যে আগুনের আঁচ লাগবে তাও লাগলো না। সুবহানাল্লাহ। আহা, এগুলো সিকিউরিটি দেন কে? নিরাপত্তা দেন কে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, মুসার মা আর কতদিন ছেলেকে ভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেটাকে তোমার কোলে ফেরায়া দেব। অনেক লম্বা আলোচনা বাজান,
এইবার পরের দিন ঘুম থেকে উঠে কে যেন বলতেছে সিন্দুক লাগবে মা, সিন্দুক লাগবে, মানে বলতেছে মা মিস্ত্রি লাগবে, মা মিস্ত্রি লাগবে। এই কথা শোনার পর মুসা নবীর মা চিন্তায় পড়ে গেল, আহারে জীবনে কোনোদিন মিস্ত্রি কয়া কেউ ডাক দেয় না, আজকে কেন বলে মা মিস্ত্রি লাগবে, লোকটাকে আমি দেখতে চাই। এইবার মুসা নবীর মা বাড়ি থেকে বের হয়ে দেখে সুন্দর একটা মানুষ, বলে মা মিস্ত্রি লাগবে নাকি, ডেকে বলে মিস্ত্রির দিকে আসো। মুসা নবীর মা কাছে ডেকে বলে বাবা তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি চান এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তো আমি চাই, খুঁজতেছি। বলে ঠিক আছে মা, আমার কাছে যন্ত্রপাতি আছে, পানি লাগতে পারে ধার দেওয়ার জন্য, আবার নাও লাগতে পারে, একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ি থেকে পানি বের করে দেখে সুন্দর একটা সিন্দুক বানায়া মিস্ত্রি দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুক হাতি দিয়ে খালি দৌড়াই, সিন্ধুক হাতি দিয়ে খালি দৌড়াই। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাটা নিয়ে যাও, কাঠের পয়সা নিয়ে যাও, তোমার পরিশ্রমের দামটা নিয়ে যাও। এই কথা শোনার পর মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলে অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীর মা সন্তানকে সিন্দুকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিল, আর বড় মেয়েটাকে ডেকে বলে মা সিন্দুক ভাসতে ভাসতে যাই কোথায় খবর নিয়ে আসবি। অনেক কথা বাজান, সিন্দুক চলে গেল ফেরাউনের রাজ দরবারে। সিন্দুক খোলা মাত্রই ফেরাউন ডেকে বলে এ তরবারি কই, হত্যা কর, এ তো পুরুষ বাচ্চা, হত্যা কর। আসিয়া ডেকে বলে থামো, খালি মারা শিখছো, খালি মারা শিখছো না, শোনো এদিকে আসো। এই যে সিন্দুক দেখো তো, এই কাঠ, এই যে এত সুন্দর কাঠ কি তোমার দেশে আছে? দেখো তো আছে। তখন বলতেছেন না এরকম কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন দেখেনি। তখন বলতেছে শোনো এই সন্তান আমাদের দেশের না, ভিন দেশের কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে। আর সিন্দুকের দিকে তাকায়া দেখো, এটা মনে হয় সন্তান নয়, সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এত সুন্দর সন্তান দেখার পরে তোমার কেমনে মারতে মনে চায়? আমাদের তো কেউ নাই, তুমি মারা গেলে কি হবে? শোনো এই ছেলেকে আমাদের পালক পুত্র হিসেবে পালমো, তুমি ঘোষণা দাও ফেরাউনের ছেলে সন্তান, যাও। খালি মারা শিখছে। মাঝে মাঝে বইয়ের বুদ্ধির কাছে কিন্তু অনেক গরম স্বামী নরম হয়ে যায়, কথা কন না খেয়ে। তখন বলতেছে বউ ঠিক আছে, কথা তো যুক্তিসঙ্গতই বলেছিস, এই ঘোষণা করে দে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন আছে, থাকার কোয়ার্টার ফ্রি। কথা বোঝেন নাই? এইবার হাজার হাজার নারীরা সন্তানকে দুধ পান করার জন্য আসে, স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্থানে মুখ লাগায় না। হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে যায়। ওই যে মুসা নবীর বড় বোন ডেকে বলে রানী আসিয়া এতগুলো নারী দুধ পান করানোর চেষ্টা করলো, কারো দুধ পান করে না। আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তান ওই মহিলার আবার দুধ পান করে, আমার বিশ্বাস এই সন্তানটা সেই মহিলার দুধ পান করতে পারে। বলে কি আজ বলো, এরকম ধাত্রী তো খুঁজতেছি কই। বলে আমার সাথে তার লোক পাঠায় দেন, 2 জন লোক নিয়ে যা। মুসা নবীর অরিজিনাল মাকে নিয়ে আসা হলো দরবারে। স্তন খুলে যখন মুখ লাগাইছে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগাইছে, মুসা নবী তখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আসিয়া ডেকে বলে তোমার বেতন ডবল করে দেবো, অনেক কষ্ট করছি, আমি মনে করছি সলমানায় দুধ না পায়ে মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী গো, যদি তোমার সন্তানকে লালন পালন করতে চাও তবে আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার সন্তানটাকে আমি আমার বাড়িতে নিয়ে লালন পালন করব। অনেক কথা বাজান, মুসা নবী একটু বয়স হয়ে গেছে, ছোট্ট সন্তান, কচি কণ্ঠ, কচি মুখ, খুব সুন্দর চেহারা। পৃথিবীর সব চাইতে নবী রাসূলদেরকে আল্লাহ পাক বেশি সুন্দর করে তৈরি করেছে, কোন সুবহানাল্লাহ। যে জামানায় যাকে নবী হিসেবে পাঠাইছে ওই জামানার সব চাইতে সৌন্দর্য বেশি দান করেছে নবী রাসূলদেরকে।
মানে ওই জামানার এত মানুষ সুন্দর নাই, নবীর মতো আর এত সুন্দর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? কি ভাই দোয়া করবেন? না কি কোন